সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। যুবকদেরকে বলেছেন, আল্লাহ রাসূল বললেন, হে যুবক সম্প্রদায়, হে যুবক দলেরা, যুবকরা, তোমাদের বিবাহের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও। আদেশকার রাসূলের। রাসূল বলেছেন, হে যুবকেরা, তোমাদের বিবাহ করার যদি সামর্থ্য থাকে তোমরা বিবাহ করে নাও, কেননা বিবাহ করলে পরে তোমাদের চক্ষু এবং তোমাদের লজ্জায় স্থান হেফাজত থাকবে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। কথাটা রাসূলের, কথাটা কার? রাসূলের। আর যদি তোমাদের বিবাহের সামর্থ্য না থাকে তোমরা রোজা রাখো। কি? তোমরা রোজা রাখো, তোমাদের যে যৌবনের চাহিদা আছে সেটা দমন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দুইটা কথা বলেছেন। তোমাদের সামর্থ্য আছে যুবকেরা, তোমরা বিবাহ করো, কারণ এই বিবাহ করার পরে তোমাদের চক্ষু, তোমাদের লজ্জায় স্থান হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি তোমাদের সম্পদ না থাকে, বিবাহ করার সামর্থ্য না থাকে, তোমরা কি করবে? রোজা রাখবে। দেখেন না, রমজান মাসে আমরা 30 দিন রোজা রাখি, আমাদের শরীর একটু ক্লান্ত হয়, ঠিক কিনা? যৌবনের চাহিদাটাও এটাও থাকে না, এটা দমন হয়ে যায়। শয়তান আমাদেরকে অচলাচল দিতে পারে না। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, সেই শত্রু আমাদের অ্যাটাক করতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন হলো ঈমানওয়ালা ব্যক্তি হলো যার ব্যবহার এবং চরিত্র সর্বোত্তম। সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিন তো আমরা, ঠিক আছে, তারপরে আল্লাহ রাসূল আরো বলছেন, মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার মুখের ভাষা, ব্যবহার এবং তার চরিত্র ভালো, সেই উত্তম মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি তার স্ত্রীর নিকট সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী অনেক ভালো, আর সমাজের লোক যদি বলে লোকটা খারাপ, তাতে কিছু যায় আসে না। আর যদি স্ত্রী বলে আমার স্বামী খারাপ, আর মহল্লার বাসী যদি সার্টিফিকেট দেয় ভালো, তাতে কিছু আসে না। যেহেতু স্ত্রী বুঝে আমার স্বামী কেমন, আমার স্বামী কয় নম্বরের কাতারে পড়েছে, এটা একমাত্র শুধুমাত্র কে জানে? স্ত্রী জানে। এটা আমাদের ক্ষেত্রে। আমি জিমাম সাহেব, আমি যে একদম দোয়া তুলছি ব্যথা তা নয়, আমি সবাইকে বলছি। কে? ওর শুধু আপনাদের জন্য, আমার জন্য। আল্লাহ রাসূল কি বললেন? যে স্বামী স্ত্রী উভয়ে থাকবে মোহাব্বত, মিল মোহাব্বত, করুণার পাত্র থাকবে। তারা একজন আর একজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। সেখানে যদি দাঁড় কুমড়ো সম্পর্ক থাকে, সেখানে আল্লাহ পাকের রহমত আসবে না, জীবনও আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, এটাই ঠিক আছে। আর স্ত্রী যদি বলে আমার স্বামী খারাপ, এটাও ঠিক আছে। এখন আমরা বুঝি কে কতটুকু ভালো আছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার হাদিস অনেক বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার 2 স্ত্রী আছে, কয় স্ত্রী? একটা থাকে, তারপর 2টা 3টা 4টা করতে নিষেধ না। এখন বাংলাদেশে কিন্তু এ নিয়ে একটু কটূক্তি করে, আরে বেচারার সামর্থ্য আছে, দরকার সে করবে। এটা নিয়ে আবার সমালোচনাও হয় কি না? সমালোচনা হয়। আল্লাহ রাসূল কি বলছেন? কিন্তু
কোন কাজটা করা যাবে না সেই কাজটার কথা সামনে বলছি। আল্লাহ রাসূল বললেন, যার 2 স্ত্রী আছে, 3 স্ত্রী আছে, 4 জন স্ত্রী আছে, আল্লাহ রাসূল বলছেন তাতে কোনো সমস্যা নাই। সমস্যা আছে ওখানে এই 2 জন থাক, 3 জন থাক, 4 জন থাক, যদি ন্যায় বিচার করতে না পারে তবে কিয়ামতের দিন এই স্বামী আল্লাহ পাকের দরবারে বিকলাঙ্গ এবং এই পাজর ভাঙ্গা অবস্থায় উঠবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে ছোট স্ত্রীকে একটি কাপড় কিনে দিলেন, বড় স্ত্রীকে তাকে একটি কাপড় কিনে দিলেন, তার মানে সমান ন্যায় বিচার করলেন। এই ভাগ করে দিতে হবে। যাদের 2 জন আছে, 3 জন আছে, 4 জন আছে, সমান নজরে দেখবেন। সমান নজরে দেখলে পরে কি হবে? এই হাদিস আপনার জন্য পারফেক্ট। আপনাকে কেউ ঠকাতে পারবে না যে আমার প্রয়োজনের ক্ষেত্রে আমি করেছি, কিন্তু আমি সমান নজরেও দেখি। কে কি বলল যায় আসে না, আপনার প্রয়োজন দেখি তো আপনি করছেন। এখন আপনার কর্তব্য হচ্ছে দোনো স্ত্রীকে সমান নজরে দেখা। কে ছোটটারে যেমন মোহাব্বত করবেন তার চেয়ে বেশি মোহাব্বত করবেন বড়টারে, না হয় সমান সমান বিচার করবেন, সমান সমান নজরে দেখবেন, তবে ইনশাল্লাহ এর মধ্যে কোনো দোষের কিছু নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কারোর প্রতি সিজদা করার হুকুম করতাম, ও মা বোনেরা এই হাদিসটা আপনাদের জন্য। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি কারো উপর কাউকে সিজদা করার হুকুম করতাম তবে নারীদেরকে বলতাম তোমার স্বামীকে তুমি সিজদা করো। এটা গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা হাদিসটি এসেছে। ভাইয়ের আমার, এই সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষ নয়। কিন্তু এই কথাটা স্বামী যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বললেন, যদি আমি কারো প্রতি কাউকে সিজদা করার অর্ডার করতাম তবে আমি নারীদেরকে বলতাম তোমার স্বামীকে তুমি সিজদা করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নারীর উপর পুরুষের বহু হক রাখিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই স্বামী বেচারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য ইনকাম করে, রুজি রোজগার করে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। এজন্য মা বোনেরা সেই স্বামীকে পশ্চিমকালেও কষ্ট দিতে পারবেন না, কষ্ট দেওয়া যাবে না। স্বামীকে সব সময় খুশি রাখতে হবে। স্বামীকে খুশি রাখবেন তো আল্লাহ পাকের হুকুমগুলি পালন করবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত রাখবেন, দেখবেন ওই ঘরটার মধ্যে শান্তি আর শান্তি, শান্তির কোনো অভাব নেই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটির মধ্যে 4টি বিষয় বলেছেন। মা বোনেরা, এই 4টি বিষয়ে যদি আপনারা আঁকড়ে ধরতে পারেন, আমল করতে পারেন, এই আমলগুলি যদি করতে পারেন তবে আপনাদের জন্য প্লাস পয়েন্ট, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এই 4টার মধ্যে আমাদের কোনো অপশন নাই, শুধু মা বোনের অপশন। এই 4টার মধ্যে বলেছেন, মা বোনরা খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূল বলেছেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করবে, নাম্বার 1। নাম্বার 2 বলেছেন রমজান মাস যখন আসে এই রমজান মাসের রোজাগুলি পালন করা। নাম্বার 3 তার লজ্জা স্থানকে হেফাজত রাখা। নাম্বার 4 স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা। এই 4টা বিষয় যদি কোনো মা বোনেরা যথা নিয়মে পালন করতে পারে, আঁকড়ে ধরতে পারে, আমল করতে পারে, মা বোনরা জান্নাতের দরজা হলো 8টি। এই 8টি দরজা যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আরও চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কথাটা কি? এই 4টি অপশন যেই সমস্ত মা বোনরা শুনে নেয় তাদেরকে এই 4টি অপশন নিয়ে আপনি শোনাবেন। 1 নম্বরে কি? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আপনার আদায় করতে হবে। এখন তো অনেক মা বোনেরা আছে ঘুমায় 9টা পর্যন্ত, নামাজ নাই, রোজা নাই, কোনো কিচ্ছু নাই। এদের জন্য না,
ওয়াজগুলি তারাও শুনবে, তারাও আমল করবে। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করতে হবে। 2 নম্বরে রমজান মাস সামনে আসতেছে, এই রমজানের রোজাগুলি পালন করতে হবে। নাম্বার 3, তার লজ্জাস্থান সতীত্ব বজায় রাখতে হবে, হেফাজত রাখতে হবে। নাম্বার 4, আপনি মা বোন আপনারা স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন। এই 4টি অপশন যে সমস্ত আমার মা বোনেরা পালন করতে পারবে, মা বোনদের জন্য সুবর্ণ সুযোগ, যেই সুযোগ আমাদেরকে আল্লাহ রাসূলও দেন, আল্লাহও দেন নাই। এত সহজ মা বোনরা জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আর মা বোনদের জন্য খুঁটিনাটি যে আল্লাহ রাসূল যে কথাগুলি বলছেন, এগুলি যদি মানতে পারে তবে তার জন্য জান্নাত অতি সহজ। জান্নাতের দরজা কয়টি? 8টি। এই 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। আশা রাখি আমার মা বোনেরা এই কথাগুলি শুনবে, মানবে, আমল করবে, ঠিক কিনা? সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। শুনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। আজকালকার নারী গণে পর্দা ছাড়া চলে ফিরে, আজকালকার নারী গণে পর্দা ছাড়া চলে ফিরে। ভালো লাগে না তাদের মার্কেট না করলে, ভালো লাগে না তাদের মার্কেট না করলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, যা সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। এগুলি কাজগুলি করতে হবে। পর্দার লঙ্ঘন যারা করবে তাদের সমস্যা আছে কি নাই? আছে। মা বোনেরা অতি জান্নাতে যাবে, আবার অতি সহজেও জাহান্নামে চলে যাবে, কোনো কথা নেই। অতি সহজে জান্নাতে যাবে, অতি সহজেই আবার জাহান্নামে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রী যখন উভয়ের দিকে প্রেমের দৃষ্টিতে তাকায়, প্রেমের দৃষ্টিতে তাকায়, মোহাব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের রহমত তাদের প্রতি এসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের দৃষ্টি তাদের উপর পড়ে, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, যদি কোনো স্বামী স্ত্রীর হস্ত ধারণ করে, কিতাবে এসেছে তাদের হাতের ফাঁকা দিয়ে সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস! আজকে এই হাদিসগুলি আমরা সহ মা বোনরা তো অবশ্যই মানবে, আমাদেরও মানতে হবে। মানলে পরে এই যে কথাগুলি বলছেন, হস্ত ধারণ করে কে, কিতাবে এসেছেন তাদের আঙ্গুলের ফাঁক দিয়ে কে সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মোহাব্বতগুলি করবেন, কে মোহাব্বতগুলি করবেন, বাসায় গিয়ে মুচকি হাসি দিয়ে সালাম দেবেন স্ত্রীকে, কি এটা হলো প্রেমের দৃষ্টি। এগুলি নাই,
এই নাই দেখেই আমাদের মধ্যে সমস্যা। এগুলি আনতে হবে। স্ত্রীকে গিয়ে সালাম দিবেন, মুস্কি হাসি দিবেন। আবার যে রাসূল কি করতেন, হযরত আয়েশা যেই গ্লাসে পানি পান করতেন, যেখানে ঠোঁট লাগাই পানি পান করতেন, আল্লাহর রাসূলও ওখানে ঠোঁট লাগাই পানি পান করতেন। সুবহানাল্লাহ বলে। এটা কি মোহাব্বত না? এখন আবার হযরত আয়েশা গোস্তকে হাড্ডি রেখে দিয়েছেন, ওই হাড্ডিটা আবার আল্লাহ রাসূল খেয়েছেন। সুবহানাল্লাহ, কি মোহাব্বত! এখন আমরা তো এসব করতে রাজি না, এসব করতে ভালোবাসি না। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মধ্যে মোহাব্বত থাকতে হবে। দেখেন, এই মোহাব্বতটা বাড়ে কখন? যখন আপনি নতুন বিবাহ করেন, এই মোহাব্বতটা থাকে। আর থাকে কখন? যখন বৃদ্ধ বয়সে চলে যায়, যখন একজন আর একজন ছাড়া চলে না, তখন তাদের মধ্যে প্রেম প্রীতি আরো করুণা বেড়ে যায়। যেহেতু এই কোরআনের কথা, এই যে দয়া মায়া স্নেহ মমত্ববোধ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, প্রথম পর্যায়ে এবং শেষ পর্যায়ে আরো দ্বিগুণ বেড়ে যায়। যে আমার স্বামী বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, আমিও বৃদ্ধ বয়সে পৌঁছে গেলাম, একজন আর একজন ছাড়া চলে না। দেখেন, এই বৃদ্ধ বয়সে যদি হয়তো স্বামী হারা হয়ে গেল, না হয় স্ত্রী হারা হয়ে গেল, তখন স্বামী হোক স্ত্রী হোক উভয়ে একদম যে কাতরভাবে কি যেন হারিয়ে ফেলেছি, জীবন থেকে একটি জিনিস হারিয়ে ফেলেছি। কারণ তার ডান হাতটা চলে গেল, স্ত্রী চলে গেল অথবা স্বামী চলে গেল। এজন্য ভাইয়েরা, এই মোহাব্বতগুলি আমাদের সকলের মধ্যে যেন থাকে। চিল্লে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, এই স্বামী স্ত্রীর মিল মোহাব্বত, এটা হলো শরীয়ী নিয়ামত। যেই ঘরে আছে ওই ঘরটা হলো একটা জান্নাতের টুকরা, আর যেই ঘরের মধ্যে মিল মোহাব্বত নাই, সেই ঘরটা হলো একটা জাহান্নামের টুকরা। ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার একমাত্র টেকনিক হলো বেশি বেশি করে সালাম আদান প্রদান করা। আবার কিছু কিছু মা বোনেরাও আছে সালাম দেয় না স্বামীকে, স্বামীরে সালাম দেয় না। আর আমরা আছি, আমরাও ঘরে গিয়ে সালাম দেই না। কারণ আল্লাহ রাসূল সেই সালামের অধ্যায়ের মধ্যে বলেছেন, তোমরা যদি একজন আর একজনের মধ্যে মিল মোহাব্বত বেশি পয়দা করতে চাও, হাসিল করতে চাও, তবে কি করো? বেশি বেশি সালাম আদান প্রদান করো। সুবহানাল্লাহ, বেশি বেশি করে সালাম দাও। সালাম দিলে কি হবে? তোমাদের মধ্যে মিল মোহাব্বত আসবে, মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে। সম্মানিত ভাইয়ারা, মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী বেচারায় দেখা যায়, স্বামী বেচারা বাজার থেকে রাত্রে একটু লেট করে এসেছেন অথবা মাহফিল থেকে এসেছেন, যে কোনো কারণবশত রাত্রে ফিরতে একটু লেট হয়েছে। স্ত্রী তিনি খানা খেয়ে তিনি ঘুমিয়ে গেল। স্বামী এসে বলল, আমাকে ভাত দাও, আমাকে খাবার দাও। কিন্তু স্ত্রী বেচারা বললে, ভাত বাইরা খাও, এটাই বেশি আছে, ভাত বাইরা খাও। অথচ নিয়ম তো এটা ছিল না। স্বামী এসেছে ঘুম ছেড়ে স্বামীকে আবার সুন্দরভাবে খাওয়াইয়া পড়াইয়া সুন্দরভাবে ঘুমের বিছানায় নেওয়া নিয়ম ছিল এটা। আর ভাত বাইরা খাও, এটা এখন বর্তমানে বেশি। এই কাজগুলি করা যাবে না মা বোনেরা। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো স্বামী কোনো প্রয়োজনে স্ত্রীকে ডাকলো, স্ত্রী সঙ্গে সঙ্গে কাজ ফেলে রেখে, যদিও সে রান্না করার কাজে ব্যস্ত থাকে, রান্না ছেড়ে স্বামীর কথা শুনবে, এটাই নিয়ম। আল্লাহ রাসূল আমাদেরকে শিখাই দিলেন, মা বোনদেরকে শিখাই দিলেন। স্বামী প্রয়োজনে ডেকেছেন, স্ত্রীর হাতে রান্নার কাজ ছেড়ে স্বামীর কথা শুনবে। এমনও কি আপনি বোন নফল নামাজে দাঁড়িয়েছেন, স্বামী ডাক দিয়েছেন, নফল নামাজ ছেড়ে স্বামীর কথা শুনবেন। এখন স্বামীর কতটা গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বোনেরা, আশা রাখি এই কথাগুলি মানবে, শুনবে, আমল করবে, এবং প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ী নিয়ামত আমাদের মধ্যে ফিট করে দেন। চিল্লায়ে বলুন আমিন। এখন আমরা
একজন আরেকজনের মধ্যে শুধু স্ত্রীদেরকে যে বলবো তা না, আমরাও তো আছি, আমাদের মধ্যে আছি। একটু স্ত্রীর অসুস্থ, একটু স্বামী বেচারা একটু খেদমত করবে, একটু রান্নার কাজে সহযোগী করবে, কিন্তু এই অভ্যাসগুলি আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ রাসূল হযরত আয়েশার সাথে অনেক কাজকর্মে কি করছেন, সহযোগী করেছেন। যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্নার কাজ শেষ হয় নাই, আল্লাহ রাসূলের পেটেও ক্ষুধা, অনেক লেট করে এসেছেন, এসে দেখলেন যে আয়েশার রান্নার কাজ শেষ হয়নি। আল্লাহ রাসূল চোখ গরম করেন নাই, কটু কথা বলেন নাই, বরঞ্চ আল্লাহ রাসূল তার সাথে কি করলেন, হেল্প করেছেন, সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এই হলো এরকমের আদর্শ অনেক আমাদের ভাইদের মধ্যে আছে, অনেক ভাইদের মধ্যে নাই। কারণ এই অভ্যাসগুলি যাদের মধ্যে আছে তারা রাসূলের অনুসরণ করে, ঠিক কিনা? রাসূল করেছেন স্বামীর স্ত্রীর সাথে একটু হেল্প করা, সাহায্য করা, একটু কাজে সহযোগী করা, এটা রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ। একটু স্ত্রী অসুস্থ হয়েছে, তার একটু খেদমত করা, এটাও রাসূলের সুন্নাহ। এই সুন্নাতগুলি আমাদের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দেন। চিল্লায়ে বলুন আমিন।